কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করবো উত্তরপ্রদেশের মতো। উল্টো করে ঝুলানোর দিন এখন শেষ শেষ হয়ে গেছে। আমরাই উল্টাই তোমাদেরকে ঝুলাবো। সোজা বাংলায় বলছি, খাস বাংলায় বলছি আমি। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। তুমি ভাই আসো আমাদের বাংলাদেশে একটু আসো। দর্শক শ্রোতা, আপনারা তো দেখতে পারলেন যে ভারত থেকে কিভাবে হুঁশিয়ারি দিচ্ছেন এবং বাংলাদেশ থেকে উল্টা জবাব দিচ্ছেন। দর্শক শ্রোতা, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও। বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে যে একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে খুবই ভয়াবহ। তাহলে চলুন আমরা বিস্তারিত আগে জেনে নেই, তারপর এই বিষয় নিয়ে কথা বলবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তোমাকে যে 24-এর প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের পুলিশকে কিভাবে ঝুলাইছে। পুলিশটা যারা কিনা ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল তাদেরকে কিভাবে এই প্রজন্ম ঝুলিয়েছে দেখেছেন তো? সোশ্যাল মিডিয়া দেখেননি? আপনাকে ঝুলাবো আমরা। আসেন আমাদের বাংলাদেশে আসেন আপনি। আমরা যদি পাগলামি শুরু করি না, তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাষ্ট্র দাও। আপনাদের মণিপুরে মেইতে এবং কুকি এদেরকে আপনারা রক্ষা করতে পারছেন না তো? তাহলে নিজের দেশের লোকদেরকে রক্ষা করতে পারছো না, নিজের দেশের লোকদেরকে স্বাধীন দিতে পারছো না, শান্তিতে রাখতে পারতেছো না, আর আমার দেশে এসে নাক গলাও তোমরা। দাওয়াত দিলাম আপনি বাংলাদেশে আসেন ভাই। কাকে কাকে নিয়ে আসবেন আসেন। বর্ডার বন্ধ করার বললেন না, বন্ধ করেন, আমি খুশি হব। আমরা প্রয়োজনে মায়ানমার থেকে, প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা যা লাগে আনবো। তারপরে তোমাদের পা আর চাটবো না আমরা। দিন শেষ, ওই দিন শেষ তোমাদের পা চাটার দিন শেষ। সোনার বাংলাদেশ এখন, ঠিক আছে? হাসিনাকে ভাই তোমরা পাঠাও। হাসিনাকে বাংলাদেশে পাঠালেই তোমাদের সম্পর্ক ভালো থাকবে, আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই। আমাদের বাংলাদেশের পটাকে তোমরা পোড়াবা না, তাহলে তোমাদের পোটাকেও আমরা পোড়ানো শুরু করব। এখন তো আমরা পোড়াইনি, পায়ের তলায় আমরা রেখে একটু হাঁটাহাঁটি করেছি। আগামীতে তোমাদের পটাকা পুরাবো আমরা বর্ডারে যত কিলোমিটার বর্ডার আছে ওই বর্ডারে আমরা এরকম লাইন ধরে দাঁড়াবো। কতজনকে তোমরা ঝুলাতে পারো দেখবো। তোমাদেরকে উল্টা ঝুলানোর জন্য আমরা রেডি এখন। কারণ ওপারে জিহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বোন মমতা ব্যানার্জি, দুজনই এক। ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন। শুভেন্দু জলাতঙ্ক হয়েছে কেন জানেন? শুভেন্দুর জলাতঙ্ক পাগলামি বেশি বেড়ে গেছে, এই জন্যই বললাম জলাতঙ্ক। দর্শক শ্রোতা, ঠিক এই ধরনের বক্তব্যগুলোর কারণে ইতিমধ্যে বিপাকে পড়ে গিয়েছে ডক্টর ইউনুস। ডক্টর ইউনুসকে যেভাবে হুমকি দিচ্ছেন, তবে মনে হয় না ডক্টর ইউনুস বাংলাদেশের মাটিতে সরকার হিসেবে টিকে থাকতে পারবে। দর্শক শ্রোতা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। অঙ্ক হয়েছে ওই যে ভাদ্র মাস আসলে আমার এই কুকুরগুলা আপনার একটু এদিক ওদিক দিক বিদিক ছুটাছুটি করে না? শুভেন্দু এবং উল্টাপাল্টা কথা বলছে। এখন আমাদের বাংলাদেশে যে ডক্টর ইউনুস আছেন, ওনার মতো বিজ্ঞ এবং বিচক্ষণ পৃথিবীতে আরও তিনজন দেখান আপনি আমাকে। এরকম যদি দেখাতে পারেন তাহলে আপনার কথা আমি প্রাথমিকভাবে পজিটিভ নেব, আমি মেনে নিব। কিন্তু যদি আপনি দেখাতে না পারেন, তাহলে আপনি যে বললেন যে আমাদের বাংলাদেশে মন্দির ভাঙা হয়েছে, কোথায় দেখান আপনি? মন্দির যে ভেঙেছে দেখান। এটা তো আপনার ইসকনের নেতারাই ভেঙেছে ভাই, বিভ্রান্তি ছড়ানোর জন্য ভেঙেছে। এটাকে আবার নতুন করে বলা লাগবে? আপনাদের মমতা কি করে কি না করে এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার অধিকার তোমাকে আমরা দেইনি। তোমরা মনে করছো ফেলানিকে মেরে কাঁটা তারে ঝুলিয়ে রেখেছে বর্ডারে, আমাদেরকেও রাখবা, সেদিন আর নাই ভাই। ওটা আওয়ামী লীগ ছিল, ফ্যাসিস্ট হাসিনা ছিল বিধায় তোমরা ফেলানিকে কাঁটা তারে ঝুলাতে পেরেছ। এখন যে সরকার আছে, ডক্টর ইউনূস আছে, নোবেল বিজয়ী, আপনাদের কথা এসে উঠবে না আর বসবে না। সুতরাং সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান, না হলে আমরা বাংলাদেশিরা চিকিৎসা করব, জলাতঙ্কের চিকিৎসা করতে হবে আপনাকে, ঠিক আছে? এখন
আমার যে ভারতের যে ভাইরা আছে, আপনারা কি করছেন ভাই? আপনারা তাকে ধরে গণধোলাই দিতে পারেন না? গণধোলাই দিয়ে তাকে চেয়ার থেকে নামান। তাহলে আপনাদের কলকাতায়, পশ্চিমবঙ্গে আপনাদের টুরিস্টরা যাবে, আপনাদের দোকানগুলো খুলবে, আপনাদের ব্যবসায় আবার চাঙ্গা হবে। শুভেন্দুর কথা শুনলে যতদিন শুনবেন ততদিন আপনাদের ব্যবসা লাটে উঠবে। উল্টো করে ঝুলানোর দিন এখন শেষ হয়ে গেছে। আমরাই উল্টাই তোমাদেরকে ঝুলাবো। যারা আমরা বাংলাদেশে আছি সবাইকে আমি অনুরোধ করবো, 20 কোটি বাংলাদেশি আছি আমরা এখন, 20 কোটি বাঙালি সোচ্চার হন, ভারতের দাবিদারি করা বন্ধ করেন। আমরা কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা ওই বাস বিচারে আমরা যাব না ভাই। সোজা বাংলায় বলছি, খাস বাংলায় বলছি আমি। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। তোমাদের কাছে আমরা দায়বদ্ধ নই, কিন্তু তোমরাই আমার কাছে দায়বদ্ধ। আমার কাছে দায়বদ্ধ। আমার বাংলাদেশি ভাইদেরকে এভাবে ভয় দেখায়। তোমাদের বাংলাদেশের চারপাশে আমাদের বর্ডার আছে, সুতরাং তোমরা তাল বাহানা করো না, তোমাদেরকে দেখে নিব। আমি বলছি আমাদের কোনো ভয় নাই। আমরা যদি পাগলামি শুরু করি না, আমি বলছি তোমাদের তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাস্তা দাও। আপনাদের মণিপুরে মেইতে এবং কুকি এদেরকে আপনারা রক্ষা করতে পারছেন না তো? তাহলে নিজের দেশের লোকদেরকে রক্ষা করতে পারছো না, নিজের দেশের লোকদেরকে স্বাধীন দিতে পারছো না, শান্তিতে রাখতে পারতেছো না, আর আমার দেশে এসে নাক গোলাও তোমরা। হ্যাঁ, উল্টা তোমাদেরকে ঝুলাবো। তুমি ভাই আসো, আমাদের বাংলাদেশে একটু আসো। তোমাকে যে 24-এর প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের পুলিশকে কিভাবে ঝুলাইছে। পুলিশটা যারা কিনা ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল তাদেরকে কিভাবে এই প্রজন্ম ঝুলিয়েছে দেখেছেন তো? সোশ্যাল মিডিয়া দেখেননি? আপনাকে ঝুলাবো আমরা। আসেন আমাদের বাংলাদেশে, আসেন। আপনি দাওয়াত দিলাম, আপনি বাংলাদেশে আসেন ভাই। কাকে নিয়ে আসবেন আসেন। বর্ডার বন্ধ করা বললেন না, বন্ধ করেন, আমি খুশি হব। আমরা প্রয়োজনে মায়ানমার থেকে, প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা লাগে আনবো। তারপরে তোমাদের পা আর চাটবো না আমরা। দিন শেষ, ওই দিন শেষ। তোমাদের পা চাটার দিন শেষ। সোনার বাংলাদেশ এখন, ঠিক আছে? হাসিনাকে ভাই তোমরা পাঠাও। হাসিনাকে বাংলাদেশে পাঠালেই তোমাদের সম্পর্ক ভালো থাকবে, আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই। আমাদের বাংলাদেশের পটাকাকে তোমরা পোড়াবা না, তাহলে তোমাদের পটাকাও আমরা পোড়ানো শুরু করব। এখন তো আমরা পোড়াইনি, পায়ের তলায় আমরা রেখে একটু হাঁটাহাঁটি করেছি। আগামীতে তোমাদের পটাকা পোড়াবো আমরা বর্ডারে যত কিলোমিটার বর্ডার আছে ওই বর্ডারে আমরা এরকম লাইন ধরে দাঁড়াবো। কতজনকে তোমরা ঝুলাতে পারো দেখবো। তোমাদেরকে উল্টা ঝুলানোর জন্য আমরা রেডি। এখন তোমাদের কাছে আমরা দায়বদ্ধ নই, কিন্তু তোমরাই আমার কাছে দায়বদ্ধ। দর্শক শ্রোতা, আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন। বাংলাদেশ এবং ভারত কতটা দ্বন্দ্ব লেগেছে। ভারত বাংলাদেশকে যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন খুবই ভয়াবহ। ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন এবার মনে হয় বাংলাদেশ ভারত আবারও যুদ্ধ লাগবে। ইতিমধ্যে ডক্টর ইউনূস বিপাকে পড়ে গিয়েছেন। অনেকে মন্তব্য করতেছেন ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশের আজকে এই পরিস্থিতি। ডক্টর ইউনূস কোনোভাবেই দেশকে সামাল দিতে পারতেছে না। আর এই ডক্টর ইউনূসের কারণে যতই সময় যাচ্ছে ঠিক ততই রাজপথ উত্তলে বেড়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।